আসসালামু আলাইকুম। মুরব্বী ভালো আছেন? হ্যাঁ বন্ধু ভালো। কিসের ভালো থাকবে? আলুর বাজার নেই। আলুর বাজার নেই? হ্যাঁ আলুর বাজার নাই ভাই। 500 টাকা মানে আলু বেচে কি পড়তে আসবি? কি পড়তে আসবি কোন? এটা তো মাথা এটা তো গলার দড়ি দেওয়ার অবস্থা। গলার দড়ি দাও ভাইয়া, গলার দড়ি দেওয়ার কামে এটা হচ্ছে এবার। সরকার নজরদারি দেয় না কিছু? সরকার কোন তো ভাই আমাকে আলুর আমদানি একটু ইয়ে করে বেশি হয়ে গেছে আলুর দাম। আপনি বিদেশ মুখে আলু পাঠাতে দেন বেশি করে, আমরা দুটো পয়সা পাই। আলুর অবস্থা খারাপ। হ্যাঁ বাংলাদেশ সরকারকে অবশ্যই বলবো আপনারা বেশি বেশি আলু রপ্তানি করার ব্যবস্থা করুন। কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক না বাঁচলে দেশ কখনোই বাঁচবে না। তামা হয়ে যাচ্ছে, তা আলুর দাম হচ্ছে না। দাম বেশি, সবেরই দাম বাইরে দিছো বাবা। আজকের আলুর দাম কত? 500। 500? এত কম? এত কম 500। মাটি কাটা দাম। তাও দেখেন না, ঘুরতেই যাবে না গাড়ি দেয় না। কি করে দিন যাবি? বাজারে কি সিন্ডিকেট চলিচ্ছে? যদি সিন্ডিকেট চলে থাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, প্রশাসনকে আসতে বলেন, নজরদারি দেন। তো প্রিয় দেশবাসী, অবশ্যই এই বাজারে বর্তমানে আলুর দাম হওয়ার কথা 1200 থেকে 1300 টাকা। এখন সে আলু আজকের বাজারে 500 টাকা। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই নজরদারি দিবেন যে আলুর দাম এত কম হওয়ার কারণ কি। আলু কি ব্যবসায়ীরা কিনতেছে না, কোলেস্টোর বন্ধ না কি? ভোক্তা অধিকারকে অবশ্যই এই বাজারে তদারকির জন্য বিশেষভাবে আহ্বান করব। আপনারা কি বলেন? ঠিক ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বেশি বেশি করে এই এত বড় একটা বিশাল বাজার, যে বাজার থেকে বাংলাদেশের সর্ব জায়গায় আলু রপ্তানি হয়ে থাকে এবং দেশের বাইরেও হয়ে থাকে, তুলনামূলকভাবে এই বছর আলু রপ্তানি নাই বললেই চলে। তো রপ্তানি খুবই কম হচ্ছে দেশের বাইরে। মালয়েশিয়া, সৌদি, কাতার, দুবাই, ভিয়েতনাম এবং বুনাই সহ যে সকল দেশ বাংলাদেশ থেকে আলু গত বছর মানে 2024-এ আলু নিচ্ছিল, বর্তমানে সেই দেশগুলো আলু নিচ্ছে না। এর কারণ কি? অবশ্যই হাতিয়ে দেখার জন্য বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই এদিকে নজরদারি দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আপনারা কি চান নাকি নজরদারি? হ্যাঁ চান। কৃষকরাও তারা চায় যে এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে। তো আপনারা অবশ্যই নজরদারি দেবেন। প্রশাসনকে বিশেষ জোর দাবি জানাচ্ছি, আপনারা নজরদারি দেবেন।